বইয়ের মধ্যে এটা না তো এই যে সিডি টুটা একেবারে হুবহু বইয়ের জিনিসই আমি দিছি এরপরও পারো না কিছু পার্সেন্ট দুই একজন 10% কেউ আছে 8 কেউ আছে 9 কেউ আবার কেউ 0 আছে 1 2 আছে। এখন তোমরা যেভাবে জিনিসটাকে যত গুরুত্ব সহকারে নিবে সেই অনুসারে পারফর্ম করবে। এখন তোমাদেরই যদি ক্ষুধা না থাকে আমি তো জোর করে খাওয়াতে পারবো না। আচ্ছা এখন যেটা বলতেছিলাম আমি যদি ওই a মাইনাস b এর ভ্যালুটা কত b এর ভ্যালুটা কত আমার জানা তাহলে b a মাইনাস b যদি করি তাহলে আমি আসলে কি পাচ্ছি তাহলে bc মাইনাস bp এটা bc টা প্লাস এটা হলো এখন তার মানে এটা আমি পাচ্ছি bcb। এখন আমি যদি VBC বানাতে চাই তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে স্যার VBC হইছে স্যার হ্যাঁ B থেকে C না VBC C থেকে B বাবা এখানে কি C টা প্লাস এটা হলো মাইনাস ওইটা বলি না উপরেটা বলতে মানে VAB মাইনাস BAC করতে না হ্যাঁ তাহলে আপনি এই জায়গায় BCB লিখেছেন সেটা এই রেশন চাইলে কি লিখতেছো BC মাইনাস BB ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক তাহলে এই টাইপেরটা ঠিক আছে স্যার উপরের সাথে তো উল্লেখ গেল না উপরের সাথে উপরে তো যাবেই সেটাই তো এটার জন্যই তো এতগুলো কথা বলতেছি এই জিনিসটা মাথার ভিতরে ঢোকানোর জন্যই এতগুলো কথা বলতেছি আদারওয়াইজ ওই যে ওখানে কিন্তু করে দেওয়াই আছে কিন্তু ওই যে ওখানে কিন্তু এই জিনিসগুলো বলা নাই বিএবি মাইনাস বি এক্স লিমিটেড বিসি বুঝছেন এইটা তোমার বিসিডি এইটা বিয়োগ করলে বিসিবি হবে বিসি হবে না বুঝছে এখন আমি যদি এটাকে এখন ইয়েতে যদি ভাগ দিই কি বলে ওর নাম বিসি হ্যাঁ তুমি বিসি বানাতে চাও তার মানে আমাকে হ্যাঁ বিসি যদি বানাতে চাও তাহলে মাইনাস বিসি তার মানে সেখানে এখানে সামনে একটা মানে এটা যা পাইলে ওটাকে মাইনাস করো তাহলে এখন তুমি তারপরে এইটার ভিতর দিয়ে কত কারেন্ট সেটা বের করো সেটা হলো যে আই ডিসি এইটা হলো এখন এই ডিসি ডিভাইডেড বাই তোমার জেড থেভেনিন প্লাস এই আগের অরিজিনাল যে ইম্পিডেন্সটা ছিল 1 প্লাস জেড ক্লিয়ার তো আমি এখন এই যে এখানকার ভিতরে এই কারেন্টটা বের করার জন্যই আমি এতক্ষণ যাবত এই হিসাবগুলো করলাম। এখন যখনই একটা বের হলো একটা ব্রাঞ্চের কারেন্ট বের হলো তো তখন তোমার বাকি ব্রাঞ্চের কারেন্টগুলো বের করা ইজি জাস্ট কেসিএল অ্যাপ্লাই এখন আমার কেসিএল অ্যাপ্লাই এখন এটা আমি এখানে জোড়া লাগাই দেবো এটা এখন জোড়া লাগাই দিলে তোমার এই কারেন্টটা এটা দিয়ে এখন তুমি যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করো তাহলে হ্যাঁ কেসিএল অ্যাড নো বি তাহলে তুমি কি পাচ্ছ আমার এই কারেন্টটা জানতে হবে আইএবি হ্যাঁ তাহলে এখানে কারেন্ট আসছে কোনটা কোনটা আইএবি এইটা আসছে আর এইটা বের হয়ে যাচ্ছে তাহলে আইএবি ইকুয়াল টু এই কারেন্ট 20 এম্পিয়ার 20 cos inverse 0.8 প্লাস এটা আই প্লাস আই আইবিসি আইবিসি এর হলো এখন এইখানকার কারেন্টটা কেসিএল নো সি স্যার আইবিসি প্লাস এখানে কারেন্ট কি আসছে আইবিসি আর বিসি
তাহলে তোমার আই সি কে প্লাস আই বি সি ইকুয়াল টু এই কারেন্ট 15 আর cos inverse 0.66 ক্লিয়ার আমার বের করতে হবে এটা সরি আই সি তাহলে আই সি কে ইকুয়াল টু এটা হ্যাঁ মাইনাস 15 আর হলো মাইনাস আইবিসি আইবিসিটা এখানে বের করতে তাহলে এখানে বসাতে হবে তাহলে আমার দুটো কারেন্টই বের হলো যে আচ্ছা এটা কিন্তু সরি আইসিএ নয় এসি এর থেকে সি এর দিকে যাচ্ছে এসি তাহলে এর থেকে সি এর তাহলে এখানে এসি ঠিক আছে নিয়ম তো কত পাইছিস এতে এখন এখন আমাদের বাকি থাকল কোনটা এই কারেন্ট আই তাহলে এই আই কারেন্টটা এখানে আই ইকুয়াল টু আই এ বি প্লাস আই এস খালি জাস্ট ক্যালকুলেটরের খেলা এখানে আর কিছু না কিন্তু একটু সিস্টেমেটিক হয়েছে এই জায়গাটা আমি জানি এই জায়গাটায় তোমাদের কনফিউশন হবে এই জন্য কতদিন করানোর পরেও আজকে আমি এটা আরো ডিটেইলসে গেলাম ক্লিয়ার এখন এই চ্যাপ্টারের আমাদের যে মেইন প্রবলেমগুলো ছিল সবগুলো কমপ্লিট হয়ে গেল এখন এই যে পরে আরেকটা আছে এগুলো কিন্তু সবগুলো ছিল হলো সিঙ্গেল ফেজের প্রবলেম তোমরা প্রবলেমগুলো রিড করার সময় একটা দেখবে যে এটা সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ এটা সিঙ্গেল কোর কেবল না থ্রি কোর কেবল এই জিনিসগুলো কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে বুঝা গেছে এমনি খালি কোশ্চেন এমনি দেখেই প্রবলেম সবই শুরু করে দিলাম রাইট ওয়েতে করতে হবে তো অনেক সময় আমি তোমাদের মেইনলি দেখি যে তোমরা প্রবলেমটা বুঝছো কিনা আর তোমরা যে মেথডটা অ্যাপ্লাই করছো সেটা ঠিক আছে কিনা এরপরে হয়তো অনেকের ক্যালকুলেশন একটু এদিক সেদিক হতে পারে ওটা মাইনর জিনিস মেজর জিনিস হলো প্রবলেমটা বুঝছো কিনা আর তোমাদের মেথডটা ঠিক আছে কিনা ক্লিয়ার আচ্ছা এখন আমাদের একটা প্রবলেম আসে আমাদের থ্রি ফেজের সময় এই প্রবলেমটা হলো থ্রি ফেজ এই ধরনের প্রবলেম আমরা সিঙ্গেল ফেজের অনেকগুলো করছি সেম স্টাইলের প্রবলেম সিঙ্গেল ফেজের অনেকগুলো করছি তার ভিতরে এইটা দেখো এইটা সিঙ্গেল ফেজ এইটা ছিল সিঙ্গেল ফেজ এই সব সিঙ্গেল ফেজ এইটা ছিল সিঙ্গেল ফেজ এখন এর ভিতরে এই সিঙ্গেল জায়গাটা তোমার উঠাই দিয়ে এখন 3 লাগাই আর কিছু না ক্লিয়ার এখন তোমাদের জিনিসটা আমি সহজ করে দিই যখন এই সিঙ্গেল ফেজের জায়গা 3 ফেজ থাকবে তখনই তোমরা এখানে যে ভোল্টেজ মানে শুরু করবে যেভাবে যে ভোল্টেজ মানে আমরা আসলে 3 ফেজ সিস্টেমটা যখন করি মানে যে কোনো প্রবলেম সলভ করি তখনই ওই 3 ফেজ সিস্টেমের হলো আমরা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট 3 ফেজ সিস্টেম এটা সলভ করার সময় আমরা এখান থেকে হ্যাঁ এটারে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট থেকে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা বানাই
নিয়ে গিয়ে তারপরে তোমাদের আমরা হলো প্রবলেমটা সলভ করা শুরু করি। মানে প্রবলেম সলভ করা মানে এখানে ভোল্টেজ কারেন্ট পাওয়ার এটা। তো এখন আমাদের ধরো এই ধরনের থ্রি ফেজ একটা সোর্স ছিল অথবা লোড কিছু একটা যাই থাকে না কেন, অথবা লোডও যদি হয় সেটা এখন স্টার কানেক্ট করা ডেল্টা কানেক্ট করা কিছু একটা হবে। তো এটারে আমরা এটা একটা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট বের করতে পারি। তো সেখান থেকে আমরা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সব সময় এটা করে আসি যে এখান থেকে একটা এই নিউট্রালের সাথে এই নিউট্রালে কানেক্ট করে দিয়ে আমরা এই পটেটা নিয়ে কাজ করি। এটাই হলো আমার সিঙ্গেল ফেজ। তো তোমরা এর আগে হয়তো খালি চোখ বন্ধ করে করছো কাজ, কিন্তু ভিতরে কি ঘটনাগুলো ঘটতেছে সেটা অত লক্ষ্য করো না। তো এটাই আমরা এটারে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট হলো এই। সেখানে আমাদের কি ছিল আরো যদি তোমরা ডিটেইলস মানে এখানে হলো লাইনগুলো যদি চিন্তা করো, লাইনের ইম্পিডেন্সটা যদি নাও তাহলে এই লাইনের ইম্পিডেন্সটা এখানে হবে। তো তোমরা ওই তোমাদের নাম এনার্জি কনভার্সন 1 বলো 2 বলো আর 005 পাওয়ার সিস্টেম বলো, এগুলি সব যাতে এই বাবারা তোমরা কি নিয়ে মাত্র হয়ে গেছে বলো কি। হ্যাঁ, তোমাদের যদি এই ক্লাসটা যদি দরকারই না থাকে আমাকে এখানে বসে সময় নষ্ট করে রাখি। তো আচ্ছা, তো এখন সেখানে আমরা বলছিলাম যে এটাই সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট হলো এটা। এখন এখানে প্রবলেম সলভ করার জন্য শুরুতে আমরা কি করি যে সিঙ্গেল ফেজ হ্যাঁ এই ভোল্টেজটাকে কারেন্ট এর ইম্পিডেন্স টোটাল ইম্পিডেন্স দিয়ে ভাগ দিয়ে কারেন্ট ক্যালকুলেট করে দিই। সিঙ্গেল ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, এটাই আসলে ইউজ। তাহলে আমাদের যে ভোল্টেজটা দেওয়া ছিল ওটা হলো লাইন টু লাইন ভোল্টেজ, থ্রি ফেজের লাইন টু লাইন ভোল্টেজ। কিন্তু আমরা এখানে যেটা ব্যবহার করতেছি এটা হলো লাইন টু নিউট্রাল ভোল্টেজ। এখন অ্যাজাম্পশন এখানে কি করা হয় যে ওয়াই সিস্টেম এবং ব্যালেন্সড। তাহলে ওয়াই সিস্টেম যদি আমি ধরি তাহলে ফেজ ভোল্টেজটা পাবো স্কয়ার রুট অফ 3 কে ভাগ করে। তার মানে এটা আমাদের লাইন টু লাইন ভোল্টেজ ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 3 লাগছে। আর এইটাও তো তোমার দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে। তো এই নিয়ম ফলো করেই তোমরা যাবো সমস্ত প্রবলেমগুলো সলভ করে আসছে। সেই 0.5 থেকে শুরু করে এনার্জি ফাংশন 1 2 সবগুলো এই নিয়মই ফলো করছে, এখনো ওই নিয়মই ফলো। আর শেষে আমরা আবার রেজাল্টটা লেখার সময় লাইন কারেন্ট এবং লাইন ভোল্টেজে কনভার্ট করি, অর্থাৎ যেটা পেলাম ওটাকে আবার স্কয়ার রুট অফ 3 দিয়ে ফাইনালি আমরা যেটা পেলাম সেটাকে রুট 3 দিয়ে গুণ দিয়ে আমরা ফাইনাল রেজাল্টটা লিখব। একই কাজ এখানে করব। সেই জন্য শুরুতে আমরা কি করতেছি এই থ্রি ফেজের সময় মানে এখানে যে নতুনত্ব কিছু নাই সেটাই আমি এতক্ষণ যাবত বোঝানোর তোমাদের চেষ্টা করতেছি। থ্রি ফেজের সময় আমি ইম্পিডেন্সে কিন্তু কিছু হাতে নেই, ইম্পিডেন্সে যা আছে তাই। হ্যাঁ, তাহলে শুরুতেই বললাম যে শুরুতেই আমি ফেজ ভোল্টেজটা বার করে নিলাম। বুঝেছেন? এবং তোমাদের ওই যে সিটি 2 এটাও কিন্তু এই রিলেটেড একটা ছিল। ঠিক আছে, আগে রুট 2 দিয়ে গুণ করতে হবে। এটা যদি স্যার একটা মার্ক আছে
কার কত কাটছে সেটা তো ঠিক নেই রাত করে এক এক ঘন্টা পাইছি। তো এখন হ্যাঁ এখন যেটা বলছিলাম যে শুরুতেই আমরা ফ্রেশ ভোল্টেজটা বার করব, তারপরে আমাদের যে ইম্পিডেন্সের হিসাবপত্র, মানে এখন আমি সিঙ্গেল ফেজের ভিতরে ঢুকে পড়লাম। আগে যে প্রবলেমটা করছি একই নিয়মে ফাইনালি গিয়ে আবার রুট 3 দিয়ে গুণ দিব। এই যে তোমার ফাইনালি গিয়ে আবার যা পেলাম ওটাকে আবার স্কয়ার রুট 3 দিয়ে গুণ দাও। বুঝা গেছে? এখন করা যাবে? হ্যাঁ এই করা যাবে? তো এইখান থেকেই তোমাদের এই প্রবলেমের কাহিনী শেষ। এখন আমরা নতুন চ্যাপ্টারে আসবো, যেটা তোমাদের কেএস এর যুদ্ধ দেওয়া হচ্ছে এবং এখানে আমি তোমাদের এই আজকে দুটো পেপার জাস্ট আপলোড করে দিয়েছি। এই পেপার থেকে মানে একদম সহজগুলো আমি নামাইছিলাম আসলে অনেকগুলো, তার ভিতরে আমি নিজে ঘেটে দেখলাম যে একেবারে সহজ যেটা যেটা তোমরা সহজেই বুঝতে পারবে, যেটা ম্যাটেরিয়ালও কম আছে। কয় পেজ আছে? ফার্স্ট পেজের স্যার এটা কনফারেন্স তো তার ভিতর থেকে মানে মানে যেটা রিলেটিভ ওল্ড ওটা দিয়ে শুরু করবো, যাতে করে তোমরা ওই শুরুর ম্যাটেরিয়াল থেকেই শুরুর জামানার ম্যাটেরিয়াল থেকেই তোমরা বুঝতে পারো। ওই পেপার গুলো উপরে পেয়েছি। আচ্ছা ওই দুই পেপারের উপরে মানে গ্রুপার এখন এখানে হ্যাঁ এখানে যে পাওয়ার সিস্টেম অপারেশন এন্ড কন্ট্রোল ইউজিং ডিভাইসেস, ঠিক আছে? এখন এই জিনিসগুলা তোমাদের এখন আমি তোমাদের বুঝাচ্ছি আর ওই দিন তোমরা আমাকে বুঝাবো, ঠিক আছে? অতএব শোনো ভালো করে শোনো। তো এখন এটা একটু রিলেটেড নিয়ম, এটা 24 সাল এটাও তোমার ওই 5 পেজে, এটাও বেশি না। পেজ নাম্বারটা কোথায় কোথায় দেখা পেজ নাম্বারটা? আচ্ছা এখানে তোমার এই হলো এই 5টা পেজ বড় কোন সাইডে? আচ্ছা আচ্ছা এখন তো এটাতে দেখলাম যে একটু সলিড ভিডিও ভালো দেওয়া আছে এখন এই দুটো তোমাদের পড়লেই হবে, আর একটা যদি ভালো মতো বোঝো তখন আরেকটা এমনি বুঝতে পারো। আচ্ছা তো এখন আমরা সহজটা দিয়ে শুরু করি, যেটা একটু পুরাতন। তো এই তোমার ফ্যাক্ট ডিভাইসেস গুলো আসলে কি? তো এখানে এফ তে হলো ফ্লেক্সিবল, এফ তে হলো ফ্লেক্সিবল, আর এসি এটা অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে? এসি আমরা যে এসি এসি বলি সেই বলি এসি, আর টি তে হলো ট্রান্সমিশন, আর এস তে হলো সিস্টেম। তাহলে ফ্লেক্সিবল এসি এসি ট্রান্সমিশন সিস্টেম। তাহলে এর ভিতরে আসলে কি আছে? এটার নামটাই বা কেন কেন ফ্লেক্সিবল। এখন এখানে তোমার সেই ডেফিনিশনটা দিয়েই শুরু করছে যে আইট্রিপলি যে তোমাদের সোসাইটি যারা ডিফাইন করতেছে যে অল্টারনেটিং কারেন্ট ট্রান্সমিশন সিস্টেম ইনকর্পোরেটিং পাওয়ার ইলেকট্রনিক্স বেসড ডিভাইসেস। এখানে তোমাদের যে ডিভাইসগুলো ইউজ করবো আমরা সেগুলো হলো পাওয়ার ইলেকট্রনিক্সে আমার কোর্সকে নিছো তোমরা? না স্যার আমরা স্যার ইয়ে স্যার অনেক স্যার হ্যাঁ তো পাওয়ার ইলেকট্রনিক্সে
আমরা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো ইউজ করতেছি এটা মেইনলি সুইচ হিসেবে use করি। এটা খালি অফ অন করা ছাড়া অন্য কাজ না। তাই এই অফ অন খেলা নিয়েই আমাদের অনেক কিছু আমরা করতে পারি। সেটা তোমার এই যে বাস কনভার্টার, বোর্ড কনভার্টার, রেকটিফায়ার, তারপরে তোমাদের এই যে ইনভার্টার, এগুলো সবগুলাই হলো এই সুইচের খেলা। কোনটা তোমাদের এসি থেকে ডিসি বানাচ্ছে, কোনটা ডিসি থেকে এসি বানাচ্ছে, কোনটা এসি ডিসি থেকে ডিসি, আর কোনটা এসি থেকে এসি। সবগুলাতেই আমরা এই সুইচগুলা এই বাবারা এই পড়া এখানে গল্প করা যায় না। বলছি আমি তোমাদের বলছি যে তোমাদের আমার যদি কোনো প্রয়োজন এক্সট্রিম প্রয়োজন হয় বাইরে যাও, যাকে কথাবার্তা বলে আসো, পাশে ক্যান্টিন আছে, চা পানি নিয়েই বসো, করে আওয়াজ করবা। আচ্ছা, তো সেই হলো পাওয়ার ইলেকট্রনিক্স বেস ডিভাইস। এটাও কিন্তু এটা হলো একটু অ্যাডভান্স ডিভাইস। ওই তোমার শুধু ওই এখানে তোমার এখানেও তোমাদের ইনভার্টার আছে, এখানেও তোমাদের ওই রেকটিফায়ার আছে, কিন্তু একটু অন্য মডিউল আছে যেটা কি করবে, এটা আমাদের এই ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমে ইউজ করে আমরা পাওয়ার ফ্লোটাকে কন্ট্রোল করতে পারবো, আমরা এফিশিয়েন্সিকে বাড়াতে পারবো, আমরা যে কোনো ডিস্টারবেন্স অর্থাৎ মানে পাওয়ার সিস্টেমের ডিস্টারবেন্স দুই ধরনের, একটা ছোট ডিস্টারবেন্স আর একটা হলো বড়। এখন একটা সাডেনলি লার্জ ডিস্টারবেন্স যেটাকে আমরা ট্রানজিয়েন্ট বলি, আর একটা হলো স্মল ডিস্টারবেন্স, স্মল অ্যামাউন্ট বাট যেটাকে আমরা ডাইনামিক স্টেবিলিটি বলি। একটা হলো ট্রানজিয়েন্ট, তিনটে স্টেবিলিটি, একটা হলো স্টেডি স্টেবিলিটি, একটা হলো ডাইনামিক স্টেবিলিটি। তো স্টেবিলিটি নিয়ে তোমাদের পড়ানো হয় নাই, এই জন্য আমি ওই লাইনে বেশি কথাবার্তা বলতেছি না। ওখানে যেটা পড়ছো সেটা তো ইন জেনারেল পড়ছে, কিন্তু পাওয়ার সিস্টেমের জন্য আবার স্টেবিলিটি আছে। হ্যাঁ, তো সেখানেও এই যে দেখো এই যে নিচে আসছে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি এন্ড স্টেডি স্টেট স্টেবিলিটি, ওই যে 2.1। তো এই স্টেবিলিটিগুলো কি এবং এইগুলা তোমাদের এই ফ্যাক্স ডিভাইস ইউজ করে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়েই অনেক অ্যাপ্লিকেশন আছে। তার আগে আমার সেই ফ্যাক্স ডিভাইসগুলো কি সেটাই আমরা এখন আগে পরিচিত, তারপরে এটার অ্যাপ্লিকেশনে আমরা পরে ফেলব। এখন সেটাই আমরা এখানে বলতেছি যে পাওয়ার ইলেকট্রনিক্স বেস and other static controller to enhance controllability and increase power transfer capability. Then এখানে flexible AC transmission system, এটা অর্থটাই আরো যদি একটু বেটার ওয়েতে আমরা এক্সপ্লেইন করি, সেই এক্সপ্লেনেশনটা হলো তোমার যে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স বেস ইউজ করতে সিস্টেম ডিভাইস ইউজ করতেছি এবং তার সাথে আরো কিছু কন্ট্রোলার ইউজ করতেছি, যেটা মানে এই কন্ট্রোলার কি করবে, কোন সুইচটাকে কখন অন করবে, কোনটাকে কখন অফ করবে, এটাই হলো কন্ট্রোলারের কাজ। এখন এই অফ অন টাইমটা কন্ট্রোল করে কিন্তু আমরা কখনো ভোল্টেজ বাড়াচ্ছি, কখনো কমাচ্ছি, কখনো এসি থেকে ডিসি বানাচ্ছি, কখনো ডিসি থেকে এসি বানাচ্ছি, কখনো এসি থেকে এসি বানাচ্ছি। এসি থেকে এসি যখন বানাই তখন ওটার নাম কি হয় কে বলতে পারবে? হ্যাঁ, চপার বুঝতে না আন্দাজ বলো বলো, কে বলতে পারবে? যখন এসি থেকেই এসি বানাচ্ছি এবং ওটা কি কারণে বানানো হয় এবং তখন ওই ডিভাইসটার নামটা কি কে বলতে পারবে? ভোল্টেজ বাড়ানোর জন্য
কনভার্টার। কিন্তু যখনই তোমার এসি থেকে ডিসি বানাচ্ছে ওটার নাম হলো রেকটিফায়ার। যখনই আবার ডিসি থেকে এসি বানাচ্ছে ওটার নাম হলো ইনভার্টার। সবই কিন্তু কনভার্টার। যখন ডিসি থেকে ডিসি বানাচ্ছে ওটার নাম কি? আচ্ছা চলো ঠিক আছে। কিন্তু যখন এসি থেকে এসি বানাচ্ছে ওটার নাম সাইক্লো কনভার্টারের নাম শুনছো? সাইক্লো কনভার্টার পড়াই নাই? আচ্ছা দেখা ওটার নাম হলো সাইক্লো কনভার্টার। যেখানে এই আমার সাথে ইন্টারঅ্যাকশন করবে আমার সাথে নিজেরা নিজেরা এখন এখন যেটা সাইক্লো কনভার্টার দিয়ে আমরা ভোল্টেজ লেভেলটাকে চেঞ্জ করা, সেই লেভেলটা আমি তোমাদের বললাম যে ওই লেভেলটা আমরা কিন্তু ট্রান্সফরমারেও চেঞ্জ করতে পারি। তাহলে সাইক্লো কনভার্টার ইউজ করার কি দরকার? এটারও একটা বিরাট ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হ্যাঁ ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে এরকম কিছু বলো বলো আর কেউ বলতে কিছু সাইক্লো কনভার্টার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ও ও লাইন হয়ে গেছে। তোমাদের ট্রান্সফরমার ট্রান্সফরমার সে কিন্তু ওখানে ভোল্টেজ আর কারেন্ট লেভেলটা চেঞ্জ করে, সে কিন্তু ফ্রিকোয়েন্সি বুঝা গেছে? আর অন্যদিকে ভোল্টেজ লেভেলও চেঞ্জ করতে পারে। তো দেখা তো এখন এখানে আমরা সেই পাওয়ার ইলেকট্রনিক্স বেস ডিভাইসগুলো ইউজ করব করে আমরা আমাদের পাওয়ার ফ্লোটাকেও কন্ট্রোল করব। আর একটা জিনিস হলো যে তোমাদের ইয়ে করব মানে সিস্টেমের স্টেবিলিটিও বাড়াবো। এখন স্টেবিলিটি বলতে এখানে তোমাদের শুরুতেই বললাম এটা এটাকে যেহেতু তোমাদের পড়ানো হয় নাই, এটা পাওয়ার সিস্টেম 2 তে পড়ানো কেমন আছে না। তো ওখানে ওই সব ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, ডাইনামিক স্টেবিলিটি, স্টেডি স্টেবিলিটি এগুলা পড়ানো হয়। তো এখন সেখানে ওই স্টেবিলিটি লিমিট কিভাবে ইনক্রিজ করা যায়, তারপরে তোমাদের স্টেবিলিটিটাকে কিভাবে এনহ্যান্স করা যায়, তো এইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এনিওয়ে তো এখন এই ফ্যাক্ট ডিভাইসেসগুলো এগুলা তোমার এই যে সুইচগুলো যেটা আমরা ইউজ করতেছি সেটা ওই জিটিও, এমসিটি, আইজিবিটি যেটা নাম শুনছি, হ্যাঁ এগুলা আমরা এই সুইচগুলো ইউজ করব। আচ্ছা এখন এগুলা ইউজ করে আসলে আমরা কি করি? আমরা যদি ট্রান্সমিশন লাইনের কন্ট্রোল ইউজ করতে চাই, এখন আমি কিন্তু এই যে এই জিনিসটা আমার সাথে যারা 3 ও 5 নিছো, হ্যাঁ তাদের কিন্তু এই জিনিসটা আমি ডিটেইলস আমার এক্সপ্লেইন করা। জি স্যার বাস 1 এটা হলো বাস 2, এখানকার ভোল্টেজ ম্যাগনিটিউড অ্যাঙ্গেল এটা, এখানকার ভোল্টেজ ম্যাগনিটিউড অ্যাঙ্গেল এটা, এটা হলো তোমার ওই যে ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স। এখন এখানে অ্যাসাম্পশন করা হয় যে আর এর ভ্যালুটা ইজ ভেরি স্মল কম্পেয়ার টু এক্স, তো এই জন্য ওটাকে নেগলেক্ট করা। আর যদি নেগলেক্ট করি সেক্ষেত্রে আমার P12 এখান থেকে এখানে যে পাওয়ারটা যাবে সেটার ইকুয়েশনটা এটা হবে, আর Q12 সেটার ইকুয়েশনটা এখন আমার ওই লেকচার নোটে কিন্তু আবার স্পষ্ট করে একটা কথা বলা ছিল যে P কে আমরা যদি কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে আমাদের ওই ডেল্টা 1 আর ডেল্টা 2 কে আমরা কন্ট্রোল করব, এটাকে আমরা চেঞ্জ করব। অন্যদিকে কিউটাকে যদি কন্ট্রোল করতে চাই তাহলে ভোল্টেজ ম্যাগনিটিউড অর্থাৎ ভোল্টেজ অ্যাঙ্গেলকে চেঞ্জ যদি করি তাহলে আমরা পাওয়ার রিয়েল পাওয়ারটাকে চেঞ্জ করতে পারবো, কন্ট্রোল
করতে পারবো, আর রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে যদি আমি কন্ট্রোল করতে চাই তাহলে ভোল্টেজের ম্যাগনিটিউডকে আমাদের চেঞ্জ করতে হবে। এখন এই ভোল্টেজের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটা এটাই চেঞ্জ করা হয় এফএক্স ডিভাইস দিয়ে, এবং তার সাথে সাথে আরো একটা জিনিস চেঞ্জ করা হয় এফএক্স ডিভাইস দিয়ে, সেটা হলো এই এক্সটা, এই এক্সেল। ঠিক আছে, এখন এটা কিভাবে চেঞ্জ করা হয় সেটাই আমরা একটা দেখব। এখন এই ফ্যাক্স ডিভাইসেস গুলো তো আমি এই পেপারের সাথে মিল রাখেই তোমাদের কথাবার্তা এগুলো বলতেছি যাতে করে তোমরা ফলো করতে পারো। তাহলে রিয়াল এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যান বি কন্ট্রোলড বাই কন্ট্রোলিং ফেজ অ্যাঙ্গেল এন্ড ভোল্টেজ ম্যাগনিটিউড রেসপেক্টিভলি, যেটা আমি একটু আগেই বললাম। আচ্ছা, আরেকটা হলো যে alternatively real and reactive power can be controlled by controlling the impedance of the line, যেটা বললাম যে x টা। তাহলে এখানে আমরা তিনটা জিনিস কন্ট্রোল করতেছি, একটা হলো x, একটা হলো ভোল্টেজ ম্যাগনিটিউড, আর একটা হলো অ্যাঙ্গেল। তোমাদের আজকেও কিন্তু অ্যাটেন্ডেন্স মতো সুবিধা না, 40 জন মনে হয় তো আসো না। আচ্ছা, তো তাহলে আমরা ভোল্টেজ ম্যাগনিটিউড চেঞ্জ করতেছি, অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি, আর একটা হলো এক্স। এই তিনটা জিনিস চেঞ্জ করে আমরা কি করতেছি, রিয়েল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার দুটারই ফ্লোকে আমরা চেঞ্জ করতেছি। তার কারণ এই ইকুয়েশনে আমার এই তিনটে জিনিসই আছে। আমি যদি এক্স চেঞ্জ করতে পারি তাহলেও পি চেঞ্জ হবে, আমি এটা চেঞ্জ করতে পারি তাহলেও পি চেঞ্জ হবে। সিমিলারলি কিউ এর ক্ষেত্রেও একইভাবে। ক্লিয়ার? তো এখন এই চেঞ্জ করে আমরা একটা হলো যে পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি ইমপ্রুভ করতেছি। এখন যেহেতু তোমাদের পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি নিয়ে অত পড়ানো হয় না অত বেশি, এই জন্য আমি এই জায়গাটাতে অত বেশি যাচ্ছি না। এখানে স্টেবিলিটির ভিতরে একটা হলো আছে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, আর একটা হলো বলে কি এই পরে আসলে কি হবে, সিটি দেবো স্যার, আমরা স্যার 5 কেজি ভালো ম্যামের সাথে একটু দেখা করতে ভাই থিসিস নিয়ে কিছু লোকজন আছে না যাতে মাথার তালে ঠিক। জি স্যার। এখন
এখন কিছু আছে যে আমরা সিরিজে কানেক্ট করি, ট্রান্সমিশন লাইনের সাথে সিরিজে কানেক্ট করি, তো ওটাকে বলা হয় সিরিজ। কিছু আছে প্যারালাল কানেক্ট করি, ওটাকে বলা হয় শান্ট কন্ট্রোল। তারপরে তোমাদের কিছু আছে যে কম্বাইন, হ্যাঁ সিরিজ সিরিজ, আর কিছু আছে যে সিরিজ শান্ট, দুটো মানে অর্থাৎ সিরিজও আছে শান্টও আছে। তো এখন এটার ভিতরে তোমাদের এই ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন আছে। এখন তোমাদের ফার্স্ট জেনারেশনে সেগুলা ওই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে। এখন এখানে মেইনলি আমরা করি কি যে এই সিস্টেমের সাথে কিছু ডিভাইস অ্যাড করি যেটা আমাদের রিঅ্যাক্টিভ কারেন্ট বা পাওয়ারকে কন্ট্রোল করে এটার স্টেবিলিটি বাড়ায়, ভোল্টেজের প্রোফাইলটা, অর্থাৎ ভোল্টেজ যাতে ফ্লাকচুয়েশনটা কম হয়, স্টেডি ভোল্টেজ মেইনটেইন হয়, সেই জন্য ভোল্টেজ কন্ট্রোল এবং ট্রানজিয়েন্ট স্টেবিলিটি অর্থাৎ স্টেবিলিটি কন্ট্রোল, এই দুটো হলো মেইন। এখন সেই ইয়েটা করার জন্য কিছু ওই তোমাদের ক্যাপাসিটার আছে, ইন্ডাক্টর আছে, এগুলি তোমার হলো মানে রিঅ্যাকটিভ এলিমেন্ট। এগুলা দিয়ে তুমি কারেন্টের রিঅ্যাকটিভ পার্টটা কন্ট্রোল করতে পারো অথবা পাওয়ারের রিঅ্যাকটিভ পার্টটা কন্ট্রোল করতে পারো। আর এই কন্ট্রোলিং এর দিয়েই তোমাদের ওই ভোল্টেজ যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটাও করতে পারি ইজিলি। আর এখানে ফ্যাক্স ডিভাইস ইউজ করার পিছনে কারণটা হলো যে এটা দিয়ে আমি এখানে হাইলাইটার আছে নাকি, হাইলাইটার থাকলে ট্রেডিশনাল ফ্যাক্টস, তারপরে আসলো ভোল্টেজ সোর্স কনভার্টার, বেস হলো ফ্যাক্টস। ভোল্টেজ সোর্স কনভার্টার মানে এ বলতে পারবে, এটা তোমরা ইয়াতে পড়ার কথা। স্যার ভোল্টেজ সোর্স কনভার্টার, হ্যাঁ এই পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সে এটা পড়ার কথা, বিএসসি বা ভোল্টেজ সোর্স কনভার্টার, কারেন্ট সোর্স কনভার্টার। এটা তোমাদের ওই কোর্সে একটু টাচ করার কথা, কোর্সে কিনা একটু টেস্ট করে দেখি কি হতে হবে। ভোল্টেজ সোর্স কনভার্টার, কারেন্ট সোর্স কনভার্টার এগুলো কি জিনিস? আচ্ছা পারো না কন্ট্রোল করে বাইনারি বা আচ্ছা আলোচনা করতে গেলে ভোল্টেজ সোর্স কনভার্টারে তোমার একটা বড় ক্যাপাসিটর ইউজ করা হয় প্যারালাল উইথ দা সুইচ। এই বড় ক্যাপাসিটরের উদ্দেশ্যটা হলো
কমাই দিবে, দিয়ে কি ওখানে একটা ডিসি ভোল্টেজ ধরে রাখবে, আর এই ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ হিসেবে ইউজ হবে, আর আউটপুটে তোমার ভেরিয়েবল ভোল্টেজ, যেটা আমরা যদি ডিসি ইয়ে করতে চাই, আউটপুটটা চাই, এটা ডিসি ডিসি কনভার্টার হবে। যদি আমি এসি চাই তাহলে ডিসি থেকে এসি কনভার্টার হবে। এটাকে বলা হয় ভোল্টেজ সোর্স কনভার্টার। আর কারেন্ট সোর্সের সময় আমি ক্যাপাসিটর ইউজ না করে ইন্ডাক্টর ইউজ করব, বাস ইন্ডাক্টর। ক্যাপাসিটরটা ইউজ করছি প্যারালালি, শান্টে, আর কারেন্ট সোর্সের সময় ইন্ডাক্টরটা লার্জ ইন্ডাক্টর ইউজ করব সিরিজে। দুটার ভিতরে এই হলো পার্থক্য। এইটা ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝাচ্ছি, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এখন চাকরির ভাইবার যে কখনো জিজ্ঞেস করে তখন হ্যাঁ করে চায় শাহিন আচ্ছা। তো এখন এই ট্র্যাডিশনাল ফ্যাক্টস এর ভিতরে কি আছে, এগুলা কিন্তু মূলত এই এটার থেকে একটা ফুল দশমার্কের করতে হবে। আমাদের স্যার হ্যাঁ মাইনাস মাইনাস হ্যাঁ থিওরি দশম, থিওরিটিক্যাল পুরো 10 মার্ক। হ্যাঁ এই তোমার এইসব ড্রয়িং করা, তারপরে তোমার কিছু অ্যাডভান্টেজ, তারপরে তোমার অপারেশন, এগুলা নিয়ে কোশ্চেন করা। স্যার গভর্নমেন্ট এই তো স্যার কোশ্চেন টাইপের কি রকম হয় মানে একটু যদি বলতেন, মানে প্রশ্ন আকারে থাকবে না চিত্র আকারে থাকবে একটু মানে বলে নিন, বলে নিন। তারপরে যেভাবেই কোশ্চেন হোক না কেন স্যার আপনাদের পাশে আছে সমস্যা। আচ্ছা এখন ট্র্যাডিশনাল এই যে এর ফ্যাক্টস এর ভিতরে বললাম যে ক্যাপাসিটর আর ইন্ডাক্টরটা ইউজ করতেছি, তার সাথে পাওয়ার ইলেকট্রনিক্স সুইচ তুলে করতেছি। বুঝা গেছে? আচ্ছা, তো এর ভিতরে তোমার একটা হলো এসবিসি, যেটার নাম হলো স্ট্যাটিক ভার কম্পেনসেটর, এসবিসি। এগুলো সবগুলাই হ্যাঁ এই যে এখানে এই যে আমাদের এর ভিতরে যত কিছু আছে আমরা এই কটা নিয়ে হলো আলোচনা করব। এই কটা তার মধ্যে শুরুতেই আসলো এসবিসি, তারপরে টিসিএসসি, এইটা সবগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা তো এখন স্ট্যাটিক ভার কম্পেনসেটর সেটা একটা, আরেকটা হলো টিসিএসসি, থাইরিস্টর কন্ট্রোল সিরিজ কম্পেনসেটর। এসবিসি তে কানেক্ট করা হয় প্যারালালি শান্টে, আর টিসিএসসি এটা কানেক্ট করা হয় সিরিজে। এর নাম দেখে বুঝতেছো তো যে এটা সিরিজে, থাইরিস্টর কন্ট্রোল সিরিজ কম্পেনসেটর। এখন এখানে কম্পেনসেটরের ভিতরে আসলে দুটো জিনিস থাকে, একটা হলো ইন্ডাক্টরও আছে, ক্যাপাসিটরও আছে। এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরে কতখানি আসলে সার্কিটের সাথে বা আমাদের ট্রান্সমিশন সিস্টেমের সাথে অ্যাড হবে, সেটাই আমরা এই সুইচকে অন অফ করে বলবো। এই জন্য ওই ইন্ডাক্টর ক্যাপাসিটরও থাকবে, তার সাথে হলো সুইচটাও থাকবে। এখন সুইচটা আমি অন অফ করে, এখন ইন্ডাক্টর এখন কানেক্ট হবে না ক্যাপাসিটর কানেক্ট হবে, ইন্ডাক্টর কতক্ষণ কানেক্ট হয়ে থাকবে, সেই সব কিছুই ডিসাইড করবে হলো কন্ট্রোলার। এই কন্ট্রোলার করবে কি ওই সুইচের অফ অন টাইমটাকে হলো কন্ট্রোল। এখন এটাই যদি আমি এখন বললাম যে যদি আমি এই যে ধরো ইন্ডাক্টর আছে, এই ক্যাপাসিটর আছে, এইটা আমার এখানে সুইচটা আছে, তা এখন এসবিসি তে বললাম যে প্যারালালি কানেক্ট করা হয়। এই যে আমার ট্রান্সমিশন, এটা হলো ট্রান্সমিশন লাইন, তার সাথে ট্রান্সফরমার দিয়ে আমি এই জিনিসটা কানেক্ট করলাম, তাহলে এটা আমার প্যারালালি বা শান্টে কানেক্ট অবস্থা। এটা হলো আমার এসবিসির লাইন। বুঝা গেছে?
এখন একটা সার্কিটে যদি শুধুমাত্র ইন্ডাক্টর আর ক্যাপাসিটর থাকে তাহলে এরা শুধুমাত্র ওই রিঅ্যাক্টিভ পাওয়ারকেই কন্ট্রোল করবে, রিঅ্যাক্টিভ পাওয়ার অথবা রিঅ্যাক্টিভ কারেন্ট। তো যদি তোমার এটা ইয়েতে কানেক্ট করা থাকে কি বলে শান্টে, তখন সে কারেন্টটাকে কন্ট্রোল করে। এসবিসি এই জন্য এটা কারেন্ট কন্ট্রোল করে, রিঅ্যাক্টিভ কারেন্ট কন্ট্রোল করে, রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে হলো কন্ট্রোল করে। তো এই টুকুটাকে জিনিসগুলো এইগুলো কিন্তু ইয়ার কোশ্চেনে দেওয়া। এই যে ধরো এখানে 5টা 6টা ফ্যাক্স ডিভাইস আছে, এগুলোর নাম কোনটা কি, এটা সার্কিট ডায়াগ্রামটা কেমন, এটা কিভাবে তোমার কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল, ছোট ছোট এগুলাই কোশ্চেন। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই যে হলো আমার এই ট্রান্সমিশন সিস্টেম। So it is a case, today the case করবেন বলছেন। ফাইনালে 10 মার্কের কোশ্চেন থাকে। তার মানে এখান থেকে যে দুটো পেপার আমি ডাউনলোড করছি তার ভিতরে যদি তুমি একটাই ভালো মতো বুঝো, আর একটা হলো তোমার আন্ডারস্ট্যান্ড এনহ্যান্স করার জন্য, আর একটু ভালো মতো বোঝার জন্য আরো একটা, দুটোই কিন্তু 5 পেজের বিনা মাত্র, ওই রেফারেন্স সহকারে বেশি না। তো এখন এখান থেকেই তাহলে তোমার পুরো আসলে 20 মার্কসের খেলা কিন্তু 10 মার্কস আছে আর 10 মার্কস হলো ফাইনাল। ওইভাবে অ্যাটেনশন দাও। আচ্ছা, এই আসলে শুনো, তো এখন আমার ওই যে ট্রান্সমিশন লাইনের সাথে ওই যে বক্সের ভিতরে আমরা ফ্যাক্স ডিভাইস, এখন এই ফ্যাক্স ডিভাইসটা কিছু ফ্যাক্স ডিভাইস আছে সিরিজে কানেক্ট হবে, কিছু আছে প্যারালাল। তো এখন এর দ্বারা এই যে যেমন এসবিসি তে এটা হলো প্যারালালি কানেক্ট হচ্ছে, ওইটা সে কি করতেছে, সে মেইনলি তোমাদের রিয়ার কারেন্টটা কি বলে রিঅ্যাক্টিভ কারেন্টটাকে কন্ট্রোল করতেছে। আচ্ছা, আচ্ছা, এখানে আমি জেনারেশনের কথা বললাম যে ফার্স্ট জেনারেশন আর একটা হলো সেকেন্ড জেনারেশন। তো এসবিসি আর টিসিএসসি এরা হলো ওই সেই ট্রেডিশনাল ক্যাটাগরিতে, মানে ফার্স্ট জেনারেশনের ফ্যাক্স ডিভাইস। আরো ইমপ্রুভ ভার্সন যেটা আসলো সেটা হলো সেকেন্ড জেনারেশনের ভিতরে ফেলানো। আচ্ছা, আর বিএসসি বেসড হলো ফ্যাক্স ডিভাইস, এটা হলো তোমাদের ট্রেডিশনাল ফ্যাক্স ডিভাইসের ভিতরে এটা। আচ্ছা, আর বিএসসি বেস এটার ভিতরে আছে তোমার স্টেটকমটা হলো তোমার ওই সেকেন্ড জেনারেশনের ভিতরে। তো সেকেন্ড জেনারেশনের ভিতরে আর ফার্স্ট জেনারেশনের ভিতরে পার্থক্যটা হলো যে সেকেন্ড জেনারেশনটা এটাতে কন্ট্রোলটা মানে ভার্সাটাইল, মোর কন্ট্রোল এখানে অ্যাড করা হয়েছে, আর মোর মানে এটা হলো ফাস্টটা, তোমার এটা ডিস্টারবেন্সের সাথে অথবা সিস্টেমের সাথে খুব ফাস্ট অ্যাক্টিভ আর স্মুথ, তোমার মানে এটার পারফরম্যান্স অনেক বেটার আর কি। এখন বিএসসি বেস ভিতরে তার ভিতরে স্ট্যাটকম একটা, স্ট্যাটকমের পুরো নামটা হলো স্ট্যাটিক সিনক্রোনাস কম্পেনসেটর। এখন সিনক্রোনাস কম্পেনসেটর এটা কি জিনিস? সিনক্রোনাস মেশিন আমার শেষ পাঠাই নি আচ্ছা, তোমাদের ইয়াকে সিনক্রোনাস মেশিন এটাও কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য ইউজ করা হয়, সেটা জানো? এখন যখন এটা পাওয়ার ফ্যাক্টর, এই যে সিনক্রোনাস মেশিন যখন শুধুমাত্র এর কাজে হবে খালি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা, অর্থাৎ ক্যাপাসিটর হিসেবে কাজ করবে, তো তখন ওটাকে বলা হয় সিনক্রোনাস কন্ট্রোল। তো এখন এই কাজটাও আমরা এই পাওয়ার ইলেকট্রনিক্স বেস সুইচ দিয়েও বা ডিভাইস দিয়েও করতে পারি, তখন ওটার নাম হলো সিনক্রোনাস কম্পেনসেটর, সেটাকে সংক্ষেপে বলা হচ্ছে যে স্ট্যাটকম।
স্ট্যাটিক প্রথম পার্টটা হলো স্ট্যাটিক আর কমতে হলো কম্পেনসেটর। আচ্ছা, আর এই তোমাদের স্টেপ কোনটাও কিন্তু শান্ট ডিভাইস, এটাও তোমার শান্টে প্যারালাল এসবিসির মতো প্যারালালি কানেক্ট করা। তো এখানে তোমাদের কোশ্চেন হবে এরকম যে কোনটা সিরিজে কানেক্ট করা হয়, কোনটা প্যারালালি কানেক্ট করা হয়, কিভাবে মানে সংক্ষেপে তুমি এটা অপারেটিং প্রিন্সিপালটা ব্যাখ্যা করো। তাহলে ভার্সিটি কি ক্যাপাসিটর ব্যাংক আছে? হ্যাঁ ভার্সিটিতে কি ক্যাপাসিটর ব্যাংক আছে মানে পাওয়ার থাকলে আছে তো, ওই যে ওই এনার্জি কমিশন লেভেল আছে। আচ্ছা, আরেকটা হলো ইম্পর্টেন্ট হলো ট্রিপল এসসি, এটা হলো স্ট্যাটিক সিনক্রোনাস সিরিজ কম্পেনসেটর। এখানে সিরিজ কথাটা আছে, অর্থাৎ এখানেও তোমার ক্যাপাসিটরটাই অপারেট হবে বা এটা সিরিজে লাইনের সাথে সিরিজে কানেক্ট হবে। আচ্ছা, আরেকটা হলো ইউপিএফসি, ইউনিফাইড পাওয়ার ফ্লো কন্ট্রোল। এর ভিতরে তোমার ইয়েও থাকবে, কি বলে সিরিজ পার্টও থাকবে আবার প্যারালাল পার্টও থাকবে। এবং এরা সিরিজ পার্টে যেটা থাকে সেটা মেইনলি হয় ওই এক্সটাকে কন্ট্রোল করে, ওই তিনটে জিনিস, ভোল্টেজ, ম্যাগনিটিউড, অ্যাঙ্গেল আর একটা হলো এক্স। তো সিরিজে যখন কানেক্টেড থাকে ওটা হলো তোমার ওই টোটাল ট্রান্সমিশন লাইনের এক্সটাকে হলো কন্ট্রোল করে। তো এখন সেটাই সেই মেইনলি সেটা কানেক্ট কন্ট্রোল করা হয় ওই ট্রিপল এসসি দিয়ে। আর একটা হলো ইউনিফাইড পাওয়ার ফ্লো কন্ট্রোলার, এটা দিয়ে তোমার ওই রিয়েল পাওয়ারও কন্ট্রোল করতে পারবা, রিঅ্যাক্টিভ পাওয়ারও কন্ট্রোল করতে পারবা। আচ্ছা আচ্ছা, আর তাছাড়াও এই যে আদার্সের ভিতরে আছে তোমার টিএসপিএআর, থাইরিস্টার কন্ট্রোল ফেজ অ্যাঙ্গেল রেগুলেটর। এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটাতে আমরা থাইরিস্টার ইউজ করতেছি এবং ফেজ অ্যাঙ্গেলকে ওই যে ফেজ অ্যাঙ্গেল আলফা ডেল্টা, ওই ডেল্টাটাকে কন্ট্রোল করে। আচ্ছা, এরপরে আসছে তোমার টিসিভিএল, থাইরিস্টার কন্ট্রোল ভোল্টেজ লিমিটার। এটা দিয়েও তুমি ভোল্টেজ যে ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবে। আর পরে আসছে আরেকটা টিএসবিআর, এগুলি মানে থাইরিস্টার সুইচ ব্রেকিং রেজিস্টার। ব্রেকিং রেজিস্টারটা মেইনলি ইউজ করা হয় তোমার যে স্টেবিলিটি এনহ্যান্স করার। অর্থাৎ এখানে তোমাদের ওই রিঅ্যাকটিভ এলিমেন্ট যেমন ইন্ডাক্টর, ক্যাপাসিটর এটা ইউজ না করে ওখানে একটা রেজিস্টার ইউজ করা হয়। তো এই রেজিস্টারটাও আমরা ওই যে সার্কিট ল্যাবে তোমরা ভেরিয়েবল পটেনশিওমিটার দেখছো, ভেরিয়েবল রেজিস্টার জি স্যার, স্লাইড করে ম্যানুয়ালি চেঞ্জ করে। এখন আমরা যখন অটোমেটিক চেঞ্জ করতে যাব সেক্ষেত্রে তোমার ওই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস, যেখানে তোমার ওই ম্যানুয়ালি করার কোনো দরকারই নাই। তো সেখানে ওই রেজিস্টারটাকে কন্ট্রোল আমি করতেছি ওই যে ইয়েতে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস, তখন ওটাকে বলা হয় যে ব্রেকিং রেজিস্টার। আচ্ছা, এরপরে আসলো তোমার টিসিপিএসটি, থাইরিস্টার কন্ট্রোল ফেজ শিফটিং ট্রান্সফর্মার। আমরা তোমাদের ফেজ শিফটিং ট্রান্সফর্মারের নাম শুনছো? শোনো না, একদিকে শুনছো যে কি বলে যেটা ভোল্টেজ ইয়ে করে আপ করে সেটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার, যেটা সমান রাখে আইসোলেটিং ট্রান্সফর্মার। তার কাজ হলো ভোল্টেজ আপ করানো নয়, ডাউন করানো নয়, ঠিকই রাখবে, কিন্তু দুই সার্কিটকে ইলেকট্রিক্যালি আইসোলেট করবে। এই জন্য ওটার নাম হলো আইসোলেটিং ট্রান্সফর্মার। এছাড়াও আমাদের আছে আর কি কি আছে? ফেজ শিফটিং, থ্রি ফেজ ট্রান্সফরমার, আর কি কি আছে? এই আর কি কি ট্রান্সফর্মার আছে? অটো ট্রান্সফর্মার নাম শুনছো? হ্যাঁ না স্যার, এই জয়রানি কর্মসূচি শুরুতেই পড়া যায়, আমি পড়াইছি।
হ্যাঁ অটো ট্রান্সফরমার দিয়ে তোমাদের একটা ফুল চ্যাপ্টারে আছে এবং ওটাতে অনেক কোশ্চেন করা হয়। আচ্ছা এই আচ্ছা এই তোমার একটা হলো অটো ট্রান্সফরমার। তারপরে আমাদের এই যে পটেনশিওমিটারে সরি পটেনশিওমিটার তোমাদের এই যে ভেরিয়াকের নাম শুনছো? হ্যাঁ নাম শুনছো? দেখছো? হ্যাঁ এই ল্যাবে তোমরা অহরহ সব সময় ইউজ করতেছো। ল্যাবে ঢুকেই সার্কিটটা মেশিন টেশিন কানেক্ট করার পরে কি করো? পাওয়ার সুইচটা অন করে ভোল্টেজটাকে বাড়াচ্ছ, কমাচ্ছ। এটার নাম ভেরিয়াক। তাহলে এটা রিওস্টেট তাই রিওস্টেট আমার শিখে আর রিওস্টেটটা তো রেজিস্ট্যান্স কন্ট্রোল করে, ভোল্টেজ কন্ট্রোল করে যেটা নেই সেইটা ভোল্টেজ যেটা কন্ট্রোল করে এটার নাম হলো ভেরিয়েবল। হ্যাঁ ভোল্টেজ কন্ট্রোল করে। তো এখন এছাড়াও আরো তোমাদের 3 ও 5 এর ভিতরে আমি পড়াইছি যে ওই ট্রান্সফরমার দিয়েই আমি ফেজ অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি, আবার তোমার ভোল্টেজ ম্যাগনিটিউডও চেঞ্জ করতে পারি। এখন সেই ফেজ অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করাটা কি যখন আমি হাইড্রোস মানে দিয়ে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস দিয়ে করব, ওখানে করছি হলো ম্যানুয়ালি। আর যখনই আমি পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস দিয়ে করব সুইচিং এ অটো মানে কন্ট্রোলার দিয়ে, তখন ওর নাম বলতেছি আমি টিসি টিএসটি হাইড্রোস্ট্যাট কন্ট্রোল ফেজ শিফটিং ট্রান্সফরমার। এখন এইগুলি সবগুলাই এটা হলো তোমাদের ফার্স্ট জেনারেশন। এখন এখানে এই জন্য বলতেছি যে ফার্স্ট জেনারেশনের ভিতরে আছে তোমার যে বিএসসি টিসিএসসি এগুলো হলো ফার্স্ট জেনারেশন। আর এই যে স্ট্যাটিক ভার কম্পেনসেটর যেটাকে বলা হয় স্ট্যাটকম, সেটা হলো তোমাদের সেকেন্ড জেনারেশন। এটাও তোমার কানেক্ট করা হচ্ছে প্যারালালি। আচ্ছা তো এটা হলো তোমাদের এসবিসি সার্কিট। এসবিসি যে তোমাদের এই যে এই আচ্ছা এখন এই এসবিসি ইজ ইউজড ফর স্ট্যাটিক এন্ড ডাইনামিক ভোল্টেজ কন্ট্রোল। এই দুই ভোল্টেজ তোমাদের কি কোনো অ্যাটেনশন নাই? এখানে 20 মার্কস আছে এই 5টা 6টা পাতা দিতে। 20 মার্কের ক্লাসটা ইনভেস্ট করে জন্য আচ্ছা ঠিক আছে এটা নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসে